ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাই, আপনি জানেন যে বার্ড ফ্লুর কথা আমরা সব জানি, যে ইউরোপে কী ভয়াবহ অবস্থা হয়েছিল, যুক্তরাষ্ট্রেও একটা ভয়াবহ অবস্থা হয়েছিল একসময়। এখন আবার বার্ড ফ্লু নিয়ে যেটা কন্টামিনেশনের আমরা খবর পাচ্ছি এখন গরুর মধ্যে, এবং গরুর দুধ হচ্ছে আপনি জানেন যে জীবন রক্ষাকারী একটি উপকরণ, এবং এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে লেটেস্ট যে এই যে গরুর দুধের সংক্রমণ, এবং যদি সংক্রমণ হয় এটা কীভাবে বুঝবো আমরা, এবং আমাদের কী ধরনের সতর্কতা প্রয়োজন বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ তাহেরকে, দেখে ভালো লাগলো। সবাইকে জি, থ্যাংক ইউ। তো বার্ড ফ্লু সম্বন্ধে যেটা বলতে চাই, বার্ড ফ্লুটা হচ্ছে একটা এভিয়ান ফ্লু আমরা বলি, H5N1 ভাইরাসের নাম। এটা ইনফ্লুয়েঞ্জা ফ্লুর মতো, ইনফ্লুয়েঞ্জা এর মতো। তো পাখিরা এটাতে মারা যায়। আমরা জানি যে হাঁস, মুরগি, টার্কি মড়ক লাগে এবং তার ইঞ্জেকশন দিতে হয়। এরা মারা গেলে হাজার হাজার পুরো মেরে ফেলে। একটা সুবিধা হচ্ছে আমেরিকাতে যে কোনো পোলট্রি ফার্মে যদি বার্ড ফ্লু হয়, তাহলে তাদেরকে যত মুরগি বা টার্কি মারা যাবে, তাদের যে ক্ষতি হবে সেটা তারা কিন্তু সরকার দিয়ে দেয়। তো এই জন্য কোথাও বার্ড ফ্লু হলে তারা সরকারকে ইমিডিয়েটলি জানিয়ে দেয়, তাদের সব মেরে ফেলে, প্রচার হয় না। কিন্তু অন্য অ্যানিমেলে এটা কোনোদিন আগে আর আসে নাই। এখন অ্যানিমেলে আমরা জানি কোভিড কিভাবে জাম্প করে করে আসে আমাদের ধরলো। ইটস কাইন্ড অফ ওয়ারিসাম যে এখন গরুর মধ্যে পাওয়া যাচ্ছে। কোন গরু? দুই রকমের গরু আছে, একটা হচ্ছে মিল্ক দেয়, ডায়েরি কাউ বলে, একটা হচ্ছে বিফ গরু, যেটা দিয়ে আমরা যেটাকে তৈরি করা হয় খাওয়ার জন্য, মাংস খাওয়ার জন্য। সো ডায়েরি গরু যেগুলো, ওইগুলোতে দেখা গেছে যে মিল্কের মধ্যে বার্ড ফ্লুর জিন পাওয়া যাচ্ছে, এবং টেক্সাসে বেশ কয়েকটি জায়গায় বার্ড ফ্লু পাওয়া গেছে গরুর মধ্যে, which is something unusual। কিন্তু আনফর্চুনেটলি এটা কেউ জানাচ্ছে না, কারণ পোলট্রি মারা গেলে যে ইনসেন্টিভ পাওয়া যায় সেটা যেহেতু পাওয়া যাবে না, এই জন্য একটু ডিফিকাল্ট হচ্ছে ট্রেস করা। কিন্তু গভর্নমেন্ট এখন FDA অর্ডার করছে এগুলো টেস্ট করার জন্য। তো টেস্ট করা শুরু হয়েছে, এবং দেখা গেছে যে প্রায় অনেক 30টা হার্ট মানে 30টা ওরা চেক করে দেখছে যে ওখানে বার্ড ফ্লু আছে। তো এখন এটাকে কিভাবে দেখা যাবে? তো ওরা মিল্ক টেস্ট করছে, 5টার মিল্কের মধ্যে 1টা মিল্কের মধ্যে বার্ড ফ্লু পাওয়া গেছে। এটা গত সপ্তাহে, কয়েকদিন আগের কথা। কিন্তু ওই বার্ড ফ্লুর যে জিন যেটা, সেটা তারা টেস্ট করে দেখছে যে ওখান থেকে কোনো ভাইরাস, জীবিত ভাইরাস না। তো আমরা জানি 99% মিল্কে পেস্টুরাইজ করা হয়। পেস্টুরাইজ কি? এটাকে প্রথমে খুব গরম করে তারপরে এটাকে দেওয়া হয়। একদম কাঁচা দুধ কিন্তু খাওয়া উচিত না, কারণ পেস্টুরাইজ করার মানে হচ্ছে যেসব ব্যাকটেরিয়া, ভাইরাস থাকে ওইগুলো মারা হয়। পেস্টুরাইজ যদি করা হয় তাহলে এখানে মানুষের জন্য ক্ষতিকর হওয়ার কোনো চান্স নাই। এবং তারা টেস্ট করে দেখছে ডেয়ারি ফার্মগুলোর দুধ নিয়ে যেগুলোতে পাওয়া গেছে, ওইগুলো যখন ডিমের মধ্যে ইনজেক্ট করছে, যেভাবে দেখা যায় ভাইরাস গ্রো করে কিনা, ভাইরাস গ্রো করে নাই। তো সাধারণ মানুষের জন্য প্রথম বক্তব্য হচ্ছে যে এখনো ডেয়ারির মিল্ক যেগুলো, ওইগুলো কিন্তু খাওয়া যাবে। কিন্তু যদি কেউ কাঁচা দুধ খেতে চায়, দেন ইটস এ প্রবলেম। তো পেস্টুরাইজ মিল্ক মোস্ট অফ দ্য গ্রোসারিতে পাওয়া যায়, সেগুলো খাওয়া যাবে। প্রবলেম হচ্ছে যে এটা যে গরুতে আসলো, তারপরে আবার কোথায় যাবে, এই জিনিসটার জন্য তারা টেস্ট করবে। কিভাবে টেস্ট করা যায়? তো আগে আমরা গরু ধরে ধরে, মানুষ ধরে ধরে টেস্ট করা হতো, এটা ডিফিকাল্ট। তো এখন তারা ওয়েস্ট ওয়াটার, মানুষের যে ওয়েস্ট ওয়াটার হয় পায়খানা করার যে পানিটা সোয়ারেজ যায়, ওইটা থেকে কোভিডের সময় মানুষ টেস্ট করতো যে কোন জায়গার ওয়েস্ট ওয়াটারে ভাইরাস বেশি হচ্ছে কিনা। তো বোঝা যাবে যে ওইখানে লোকের ভাইরাস বাড়ছে বা কমছে। তো দেখা গেছে যে এটা টেস্ট করে অনেক জায়গাতে পাওয়া যাচ্ছে যে মার্চের পরে H5N1 এটা বেশি। এখন বেশি হলো কিভাবে? আগে কিন্তু বোঝা যেত না যে তফাৎ কি, কিন্তু এমরি ইউনিভার্সিটি থেকে তারা একটা টেস্ট বের করেছে, ওইটাতে ইনফ্লুয়েঞ্জা এ আর এটা HF যেটা স্পেসিফিক এভিয়ান, এটা তারা এখন ডিফারেন্সিয়েট করতে পারছে। বোঝা যাবে যে এটা আসলে রেগুলার ইনফ্লুয়েঞ্জা ভাইরাস না এটা এভিয়ান ভাইরাস। তো এসব কাজ চলছে আপাতত, এবং আনফর্চুনেটলি এই সুয়ারেজ গুলোতে দেখা যাচ্ছে টেস্ট করে যে এটা বাড়ছে। এখন আমাদের যেটা প্রথম কথা, দুধ খাওয়া যাবে, এখনো দুধের থেকে কিছু যাচ্ছে না। কিন্তু প্রবলেম হচ্ছে যে যদি এটা অ্যানিমেলের হয়, অ্যানিমেল থেকে মানুষের যদি হয়, তখন কি হবে? তো এটার ভ্যাকসিন আছে, তো এটা নিয়ে পরে চিন্তা ভাবনা করা যাবে। তো আপাতত ভয়ের কোনো কারণ নাই, আমরা ওয়াচ করি
ইনভেস্টিগেশন করে কিভাবে এটা বাড়ছে না কমছে এটা দেখা যাবে। অনেক থ্যাংক ইউ ডক্টর জিয়াউদ্দিন আহমেদ।